আজ সন্ধ্যায় হাতে হাত রেখে আমরা তিনজনে মিলে কোথায় গেলাম বলতো? সো হে আমার মিষ্টি বন্ধুরা, আমি তোমাদের নাসু। কেমন আছো তোমরা সবাই? দেখো আমরা তিনজনে একেবারে ফুলফিল ভাবে রেডি হয়ে গেছি, আর নিহান আমাদের দেখে ভাবছে আমরা কোথায় যাচ্ছি। দেখো নিহান হয়তো বলতে পারছে না, কিন্তু বুঝতে ঠিকই পারছে যে আমরা কোথাও যাচ্ছি। জানো তো আজকে সন্ধ্যায় আমাদের তিনজনের প্ল্যান হয় যে আজকে আমরা প্রতিরাম হাই স্কুলের সামনে ফুচকা খেতে যাব। তাই তো বেশি দেরি না করে দিদি, দাদা আর আমি রেডি হয়ে চলে আসলাম হাই স্কুলের সামনে ফুচকা খেতে। আর আমরা পৌঁছে দেখি ভীষণই ভিড়। আমি এখানে সেটাই দেখাচ্ছিলাম। অবশেষে আমাদের এখানে ফুচকা খাওয়ার জন্য বাটি তো হাতে ধরিয়ে দিয়েছে, কিন্তু এদিকে আবার আলু সেদ্ধ ফুরিয়ে গেছে। তবে কি আর করা যাবে, ফুচকা যখন খেতে এসেছি কিছুক্ষণ তো অপেক্ষা করাই যায়। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে ফুচকা দিতে শুরু করলো। তারপরে আমরা এখন একে একে ফুচকা খেতে শুরু করলাম। ফুচকা কিন্তু দারুণ টেস্ট ছিল। যাদের বাড়ি প্রতিরামের আশেপাশে বা প্রতিরাম বাজারের মধ্যেই, তারা তো জানোই যে এই হাই স্কুলের সামনে ফুচকার দোকান আর ফুচকা খাওয়া কতটা ইমোশন আমাদের কাছে। তবে কিন্তু শুধু ফুচকা না, আমাদের প্রতিরাম হাই স্কুলের সামনের ছোট সিঙ্গারাও কিন্তু বেশ ফেমাস। এখানকার সিঙ্গারা তো অনেকবারই খেয়েছি, কিন্তু তোমাদের সাথে রিভিউ কখনো শেয়ার করা হয়নি। আবারও কোনোদিন আসবো সেই ছোট সিঙ্গারা খেতে, তখন অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকে আমরা বেশ ঝাল ঝাল ফুচকা খেয়েছি। দিদি আর আমি এখানে ওটাই বলছিলাম যে আজকের ফুচকা ভীষণই ঝাল ছিল। এখানে আমরা ফুচকা খাওয়া শেষ করে ভেবেছিলাম যে আমল স্টোরে এসে আমল আইসক্রিম খাবো, কিন্তু এখানে স্টোরটা বন্ধ ছিল। এখন কি আর করার, আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তারপরে আমাদের হঠাৎই মনে পড়লো নিহানের কাজল ফুরিয়ে গেছে। তারপরে একটা দোকানে ঢুকে নিহানের জন্য কাজল নিয়ে নিলাম। আকাশও ভীষণই খারাপ করছিল, তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ির পথে রওনা দিলাম। টাটা।